গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমি এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি, আর ওঠার পরে বেশ ভালোও লাগছে জানো। বাইরেটা দেখছো ভীষণ পরিমাণে মেঘলা হয়ে আছে। সো হ্যালো এভরিওয়ান, ডে 365-এর আজ করলো ডে 17। সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেলাম বাইরে, একটু বারান্দায় দাঁড়িয়ে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছিলাম, তারপরে গেলাম ছাদে। ভীষণ পরিমাণে হাওয়া চলছিল, দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে। আজকে ওয়েদারটা এমন ছিল না, বোঝাই যাচ্ছিল না, যে মনে হচ্ছিল ভীষণ পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি সকালের দিকে হয়নি, দুপুরের দিকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। সকালবেলা উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, দেখো, তারপরে যাব রান্না করতে। আর আজকেও যেহেতু আমি একটু বাইরে যাব, মেলায় যাব, তো সেই কারণে সকালবেলা থেকেই আজকে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠেও পড়েছি, দেখো আমি প্রথমে রান্না বসিয়েই দিলাম এখানে। তারপরে আমি ঘরের কাজগুলো করব, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপর আমি বিছানাগুলো পরিষ্কার করব। বিছানা টিছানা পরিষ্কার করার পরে ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করব, আর এর মধ্যে আমি রান্নাগুলোও কমপ্লিট করছি। আমি এইভাবেই কাজ করি, তোমাদেরকে তো আমি আগেই বলেছি। ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখো। তারপর আমি দেখতে গেছিলাম তরকারিটা। আমাকে আজকে রবিবার ছিল বলে খুব একটা বেশি কিছু রান্না করতে হয়নি। ওই আমি রবিবার হলে নর্মাল একটা পাতলা মাংসের ঝোল করি, আর একটা এরকম কষা কষা ঝোল করি, তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আমি কি করছিলাম, এই ওপরে না আমাদের জুতো থাকে, তো আমার বরের জুতোটা ওখান থেকে পারতে হতো, সেটাই আমি এইভাবে উঠে পারছিলাম। তারপর আগের দিনে জিয়া সিডসটা খেয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছো, এক বোন, যে তুমি কি রোজ খাও জিয়া সিডস? হ্যাঁ গো, আমি রোজই খাই জিয়া সিডসের জলটা। তারপর দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি এখানে বাসন কোসনগুলো মেজে নিচ্ছিলাম পরিষ্কার করে, তারপরে আমি রেডি হবো। ওই 10টার মধ্যে আমার সমস্ত রান্না টান্না করে সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি রেডি হচ্ছিলাম মেলায় যাব বলে। তো দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, তারপরে আমি ড্রেসটা পরেছি। তো এবার আমরা বাইরে বেরিয়েও গেছি, আর বাইরে বেরোনোর পরে রাস্তায় দেখো যেতে যেতে এই ঠাকুরগুলোকে আমরা দেখেছিলাম। আগে খুব একটা এরকম হতো না, কিন্তু বেশ কয়েক বছর হলো এগুলো শুরু হয়েছে। প্রচুর পরিমাণে এইভাবে থিমের ঠাকুর যায়, আর এগুলো দেখার জন্যই রবিবার সকাল এত ভিড় হয় ক্ষেত্রপালতলাতে। কি সুন্দর দেখতে দেখো মায়ের মুখগুলো। আর এখানে আরও অনেক ঠাকুর ছিল, সমস্ত কিছু ভিডিও আমি নিতে পারিনি। আর একটা ভিডিওতে যদি সমস্ত কিছু দেখাতে পারতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আর সমস্তটা দেখাতে পারলাম না। আর সকালবেলাও ভীষণ পরিমাণে ভিড় ছিল, পুজোর এখানেও অনেকটা ভিড় ছিল। যাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, মেলাতেও ঘোরাঘুরি করলাম, কিন্তু সকালবেলা আমরা কিছুই কিনিনি। একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছিলাম। দেখো দোলনাগুলো বন্ধই ছিল, বাকি পুরো মেলাটা চালু ছিল। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটা না আমার পায়ের ওপর খালি পা তুলছিল বলে আমরা ওকে একবার ধরে বলেছিলাম যে নিয়ে চলে যাব, আর ওইভাবে অয়নের পাটা ধরেছে আর ছাড়ছেই না, বলছে যে তোমাদের সাথে যাব। কি জ্বালা, কত বুঝিয়ে সুঝিয়ে তারপর ওর পাটা ছাড়লো। তারপর আমরা বাড়ি আসার সময় আবার এখানে দেখছিলাম এই ঠাকুরটা, আর তোমরা মায়ের নাচটা দেখো। সামনে থেকে যখন মায়ের নাচটা দেখছিলাম না, ভীষণ সুন্দর লাগছিল, গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছিল। আর এইটা দেখার জন্য না আমাদের অনেক ইচ্ছা ছিল, তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম যে কখন এটা হবে, নাহলে আমরা অনেক আগেই বাড়ি ফিরে আসতাম। বাড়ি ফিরে এসে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর